বহু যুবক এমন আছে বাসার সমস্যা থাকার কারণে বিবির সাথে মিল নাই। বহু যুবক আছে বাসায় সমস্যা, প্রথমটাই তার ভিতরে নাই। আমি আল্লাহ শিখাই দিলাম ফাইযুহুন না, তাদেরকে নসিহতের মাধ্যমে বোঝাও, এইটাই তো তার মুখে নাই। বহু যুবক এমন আছে প্রথমটাই তার ভিতরে নাই। নসিহতের মাধ্যমে বোঝাও। নসিহত কি দেয়া হয়? কথার মাধ্যমে বোঝাও। কথা কি দেয়া হয়? মুখ দেওয়া হয়, মুখে ঠিক নাই। প্রথমে যাই এমন একটা কথা বলবি যে কথা বলার কারণে মহিলা খুব নারাজ। মহিলাকে যদি আপনি গালি দিয়ে সংশোধন করতে চান, ওটার কসম কে বলে সেটা আপনার উপর নির্যাতন করবে, উল্টা নির্যাতন করবে, আপনি যতই বুঝান। কারণ আল্লাহর কোরআনের যে পদ্ধতি দেওয়া আছে সেই পদ্ধতি আপনি অবলম্বন করবেন না, উল্টা যাবেন, আল্লাহ বিগ্রায় দিবে, বিগ্রায় দিবে। কথা বুঝতেছেন নাকি? সেজন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বিবিকে উল্টা দিয়া তুমি আমার থেকে প্রতিশোধ নেও না। আল্লাহ তুমি সন্তানকে বিগ্রায় দিয়ে আমার থেকে প্রতিশোধ নেও না। আল্লাহ তুমি আমার ব্যয় বেড়াতে ব্যয় বেড়াতে আত্মীয় স্বজনকে বিগ্রায় দিয়া তুমি আমার থেকে কোনো সময় প্রতিশোধ নেও না। আল্লাহ কাছে দোয়া করা। আল্লাহ বলছেন ফাইযুহুন না, বিবিকে বুঝাও, শুধরাও নসিহতের মাধ্যমে। কিন্তু প্রথমটা যেটা নসিহতের মাধ্যমে বোঝাইতে হয়, কেউ যদি গালি দিয়া তার বিবিকে বোঝাইতে চায়, কেউ যদি মন্দ কথা দিয়ে বিবিকে সংশোধন করতে চায়, আল্লাহ তাকে উল্টায় দিবে। আল্লাহ তার মাধ্যমে আপনাদেরকে প্রতিশোধ। আল্লাহ জানায় দিলেন তাদেরকে নসিহতের মাধ্যমে বোঝাও। এক নাম্বার পদ্ধতি আমি তোমাদেরকে শেখায় দিলাম, বিবি যদি তোমার কথা মোতাবেক, আল্লাহ দিন মোতাবেক না চলে, নবীজির দেখানো পথে না চলে, বিবির থেকে যদি তুমি সামান্যতম কোনো অপরাধ পাও, আমি আল্লাহ তোমাকে শিখায় দিলাম তাকে নসিহত করার মাধ্যমে বোঝাও। নসিহতের মাধ্যমে তাকে বোঝাও। কিন্তু আমাদের অবস্থা কেমন আছে না? উল্টো, সম্পূর্ণ উল্টো। কেন? তার কারণ হলো আমাদের ভিতরে এই শয়তানি দোকানটা শয়তানে ঢুকায় দিয়েছে। শয়তান একটা ওয়াসওয়াসা আমাদের ভিতরে দিয়ে দিয়েছে। বিবিকে শাসন করলে কেউ হয়তো বলবে যে এই লোকটা খুব ভালো, এই লোকটা বিবিকে খুব শাসন করে। আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার পদ্ধতি শিখায় দিলেন, তোমার বিবি যদি তোমার কথা মোতাবেক না চলে, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপন না করে, সুতরাং সবার সাথে মিল মহাব্বতের সাথে না থাকে, গাল মন্দ করে, বিভিন্ন অশ্লীল ব্যবহার গালিগালাজ করে, যত কিছুই করে, সুতরাং আমি আল্লাহ তোমাকে শিখায় দিলাম তাকে ওয়াজ নসিহতের মাধ্যমে বোঝাও। যদি বুঝাইতে না পারো, ওয়াজ নসিহতের মাধ্যমে যদি সেই লোকটা না বুঝে, তাহলে আমি আল্লাহ তোমাকে দ্বিতীয় নাম্বার পদ্ধতি শিখালাম, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। দ্বিতীয় নম্বর পদ্ধতি আমি আল্লাহ কোরআনে উল্লেখ করেছি, তার শয্যা ত্যাগ করো, তার শয্যা ত্যাগ করো, তার সাথে থাকবা না, অন্য জায়গায় থাকো। এক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয়, আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে, কোনো যুবক যদি আজকে আলোচনা শ্রবণের পরে, যেহেতু বারবার বুঝাইলাম, এতদিন পর্যন্ত বুঝাইলাম, বুঝলা না, হুজুর যেহেতু আজকে আলোচনার ভিতরে বলছেন যে বিছানা ত্যাগ করার জন্য বিছানা ত্যাগ করবো, এবার আর এই বাড়িতে থাকবো না, অন্য বাড়িতে থাকবো, তাহলে বিপদ আসবে। কি আসবে? বিপদ আসবে। আল্লাহ বলেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, শয্যা, তাদের সাথে শয্যা ত্যাগ করো, তাদের সাথে রাত্রি যাপন করবা না, ঘরের ভিতরেই থাকবা। কই থাকবা? ঘরের ভিতরে। শয্যা ত্যাগ করলাম, কিন্তু শয্যা ত্যাগ করার পরে তার সাথে আমি রইলাম না, কিন্তু আমি রইলাম যে অন্য বাড়িতে, তাহলে অবশ্যই শয়তান আপনার বিবিকে ধোঁকা দিবে যে আমার সাথে অন্য সাথে সম্পর্ক আছে। কথা বুঝতেছেন নাকি? প্রথমবার ওয়াজ নসিহতের মাধ্যমে বিবি যদি না বুঝে, তাকে শয্যা ত্যাগ করে বিছানা ত্যাগ করে তাকে বোঝাও যে আমার প্রতি স্বামী নারাজ, আমার প্রতি স্বামী নারাজ। এটা হলো আল্লাহর কোরআনের দ্বিতীয় নম্বর পদ্ধতি বিবিকে শুধরানোর জন্য। তৃতীয় নম্বর পদ্ধতি আল্লাহ বলেন ওয়াদরিবুহুন্না, ও দুনিয়ার মানুষ, ওয়াজ নসিহতের মাধ্যমে বিবিকে বুঝায় বা বোঝায়, শয্যা ত্যাগ করে বিছানা আলাদা করে ঘরেই থাকবেন, ঘরেই, না হলে বিপদ আসবে। বিছানা ত্যাগ করে বিবিকে বুঝাইলেন তোমার প্রতি আমি নারাজ। এরপরেও যদি বিবি শুধরানোর ভিতরে না আসে, সংশোধনের ভিতরে না আসে, সংশোধনের সীমার ভিতরে প্রবেশ না করে, আমি আল্লাহ তোমাদেরকে শিখায় দিলাম ওয়াদরিবুহুন্না, সাময়িক প্রহার করো। তো হুজুর যে কথা কইছেন আজকে, এর থেকে আরো শুরু হয়ে যাবে।
আল্লাহ নবী বলেন ওয়াদ্রিবুহুন্না দরবান গায়রা মুবাররিহ, প্রহার করবা এই পরিমাণ প্রহার যেটার দ্বারা জখম হবে না, এমন প্রহার করবা যেটার দ্বারা দাগ হবে না। কথাটা কার? আল্লাহ নবী বলেন ওয়াদ্রিবুহুন্না দরবান গায়রা মুবাররিহ। আল্লাহ বলছেন ওয়াদ্রিবুহুন্না, প্রহার করো। প্রথম নাম্বার পদ্ধতি আমি আল্লাহ শিখাই দিলাম, জবান দিয়া যে কথা বলার মাধ্যমে তুমি তোমার বিবিকে শুধরাইতে পারো সেইভাবে মহিলা শুধরাইবা। যে পন্থা অবলম্বন করলে বিবিকে শুধরানো যাবে সেই পন্থা অবলম্বন করে বিবিকে শুধরাইবা। শুধরাইতে পারলা না, আমি আল্লাহ দ্বিতীয় নাম্বার পদ্ধতি তোমাদেরকে শিখাই দিলাম, বিছানা ত্যাগ করবা, ঘরেই অবস্থান করবা। দ্বিতীয় নাম্বার পদ্ধতি আমি আল্লাহ শিখাই দিলাম, তাদেরকে সাময়িক প্রহার করবা।